এখন বাজে রাত্রির 10টা। আমরা শ্রীনগর থেকে কাটরা যাচ্ছি বৈষ্ণব দেবীর দর্শন করতে। এসি বাস, মাত্র 50 টাকা ভাড়া। হাই বন্ধুরা, আমি প্রীতম, আমার সাথে আছে আমি সৌভিক। দুজনে চলে এসেছি কাটরা বৈষ্ণব মাতা দর্শন করব বলে। কাটরা আসতে গেলে আপনাদের বিভিন্ন জায়গা দিয়ে আসতে পারেন। জম্মু থেকে বাস আছে কাটরা, আবার দিল্লি থেকেও ট্রেন আছে কাটরা। দর্শন করতে যাওয়ার জন্য এখানেও কিন্তু পারমিট লাগে, এই যখন পারমিট নিয়ে নিয়েছি। এর জন্য খালি আপনাদের আধার কার্ড লাগবে, কোনো টাকা পয়সা লাগবে না, এমনি হয়ে যাবে। চলুন এবার এখানে রাস্তাটা দেখি কিরকম আছে। আপনারা দেখতেই পেলেন এখানেও সিকিউরিটি চেক হচ্ছে। লাইন এখানে অনেকটাই পড়ে, অনেকটা মানে অনেকটাই লাইন। আমরা তাও লাইন দিইনি, বেলাইন করে করেছি। হ্যাঁ, বেলাইন তো কিছু করার নেই, অত লাইনটা দেওয়া সম্ভব না। এখানে রাস্তাটা খুবই ভালো, কিন্তু চড়াইটা আছে। আসলে অমরনাথ যাত্রা করেছি তো, ওই জন্যে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। তবু দেখাই আপনাদের। আপনার কেমন লাগছে একটু বলুন। অমরনাথ যাত্রা করে এসেছি তো, পায়ে একটুখানি ফসকা পড়ে গেছে, এর একটু অসুবিধা হচ্ছে, ভালো কোনো ব্যাপার নাই। অমরনাথের থেকে অনেক ক্ষতি। আপনি বলুন। কি বলবো আর, কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনি? আমি কিছু বলতে পারছি না। আপনি দেখতেই পাচ্ছেন কষ্টটা আমি কিছু বলতে পারি। অমরনাথ যাত্রা করে আসা হয়েছে তো, ওই জন্য কারোর মুখে আর কোনো কথা নেই। এখানে রাস্তাটা খুবই সোজা, মানে দেখতেই পাচ্ছেন রাস্তাটা ভালো, কিন্তু চড়াইটা আছে, উপর দিকে উঠতে হচ্ছে। দেখতে থাকুন, এগিয়ে গিয়ে দেখাচ্ছি আর কি কি হয়। রাস্তাটা দেখুন খালি, খুবই চড়াই। সিঁড়ি শর্টকাট মারছিলাম, এতটা সিঁড়ি হবে বুঝতে পারিনি। আর কেউ ভিডিও যে দেখছেন, কেউ বলেও আমাদের মতো শর্টকাট মারবেন না। বৈষ্ণব দেবীর এটা হচ্ছে যাত্রা। প্রচুর গরম হচ্ছে আর ঘেমেও গেছি। এখনো পর্যন্ত 6 কিলোমিটার হেঁটেছি, ভাবতে গেলাম। রাস্তাটা অনেকটাই চড়াই তো, তাই এখান থেকে কাটরা স্টেশন ভালোভাবে দেখাচ্ছি। হ্যাঁ, যে লাল অংশটা দেখা যাচ্ছে ওইখান থেকে এলাম। কাটরা হচ্ছে ওই যে লম্বা, ওটা হচ্ছে কাটরা রেলওয়ে স্টেশন। আমরা এখনো যাব। এই যে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িটা 115 আছে, গিয়ে দেখাচ্ছি। আমরা 4 কিলোমিটার বাকি আছে আর হাঁটবো। আর দেখুন এরই মধ্যে কুয়াশায় ভর্তি হয়ে গেল। কুয়াশা নয়, সরি, মেঘেতে পুরো ভর্তি হয়ে গেল। কিছুক্ষণ আগেই পুরো ফাঁকা ছিল, আস্তে আস্তে দেখেছেন পুরো ভর্তি হয়ে গেছে কুয়াশা। এখানে খাবারেরও ব্যবস্থা আছে, চাইলেই খেতে পারবেন।
আছে বলে গাড়িটা চলছে না আজকে। দেখতে পেলেন এখানে মাঝে মধ্যে এরকম ধস নেমে থাকে, আর আজকেও তাই ধস নেমে গেছে বলে গাড়ি চলাচল বন্ধ। এই সকল দর্শনার্থীকেই হেঁটে যেতে হচ্ছে, আর তার মধ্যে এই অবস্থা, পুরো মেঘ হঠাৎ করে চলে এসেছে। এসে পৌঁছলাম বৈষ্ণব দেবীর দর্শন করতে। দর্শন করে আমরা রোবওয়ে টিকিট কাটতে গেলাম। টিকিট মূল্য পড়লো মাথা পিছু 100 টাকা। রোবওয়ে করে আমরা ওপরে ভৈরব বাবার দর্শনে যাব। বৈষ্ণব দেবী আর ভৈরব বাবার দর্শন আমরা করে নিয়েছি। এবার আমরা যাব কাটরা আমাদের হোটেলে। আর ভৈরব বাবা থেকে কাটরার দূরত্ব উপর থেকে নিচে 11 কিলোমিটার। এই রাস্তাটা খুবই কম আর সহজভাবে যাওয়াও যায়। আমরা এই রাস্তাটা ধরেই নামবো, যাতে কম সময় আছে, আমাদের রাত্রি ট্রেন আছে, আবার জম্মু থেকে কম সময়ের মতো পৌঁছতে হবে বলে এই রাস্তায় ফলো করছি। আপনারাও যদি নামেন এই রাস্তা ধরেই নামবেন, খুবই সহজ। আর যেটা বলার জন্য, কাটরাতে আপনাদের হোটেলের জন্য কোনো চিন্তা করতে হবে না। আসবেন নর্মালি, আগে থেকে তো বুক করতে হবে না। এখানে নর্মালি 1000 টাকা নর্মাল রুম, এসি রুম 1200 টাকা আপনি পেয়ে যাবেন, এনাফ পেয়ে যাবেন। রাস্তাটা দেখেছেন তো, খুবই ঢালান, নামতে খুবই সুবিধা হবে। আর বৈষ্ণব দেবীর যাত্রা আমাদের এখানেই শেষ। চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কিছু জানানোর থাকলে। বাই বাই।